দুর্গাপুরে বাইক পরিষেবা চালু করার দাবিতে সিআইটিউ লড়ছে। এই জীবন বীমা দিতে হবে। প্রতিবাদে সিআইটিউ লড়ছে। আগে ভাই বললো ক্যান্সেলের ব্যাপারটা তো একটা আছেই, ওদের একটা হিসেব আছে যে বুকিং করার 5 মিনিট পরে ক্যান্সেল করলে তবে ওরা তারপরে ক্যান্সেল ফিস দেয়। সবসময় সেটা হয় না। উবের মোটো আমি চালাচ্ছি প্রায় 3 থেকে 4 বছর হয়ে গেছে। সমস্যা তো অনেকদিন ধরে অনেক রকম হয়েছে, আর এখন নতুন একটা সমস্যা হয়েছে মোটো সেবার। এটা বুঝতে পারি না যে মোটো সেবারটা কিসের জন্য। কাস্টমারদের এত টাকা করে ডিসকাউন্ট দেয়, যে আমাদের পক্ষে সম্ভব হয় না। মেন সমস্যা ফেয়ার নিয়েই হয়, কারণ ভাড়া এত কম দিচ্ছে দিনের পর দিন যে সেটা বলার মতো নয়। মানে অফিস টাইমে যেইটুখানি সময় থাকে সেইটুখানি সময় কোনো রকম ভাড়াটা একটু বেশি থাকে, এছাড়া প্রচুর সমস্যার কোনো শেষ নেই। অনেক সমস্যা আছে, যেমন রাস্তাঘাটে যখন আমরা গাড়ি নিয়ে বেরোই তখন একটা কাস্টমারের হয়তো 3 কিলোমিটার পিক আপ আছে, 3 কিলোমিটার পিক আপের মধ্যে 1.5 কিলোমিটার যাওয়ার পরে যদি কাস্টমার ক্যান্সেল করে দেয়, তার জন্য আমরা তার বেনিফিট কিছুই পাই না। তারপরে আগে 11 টাকা করে কমিশন কাটতো, এখন সেটাকে গিয়ে 26 টাকায় দাঁড়িয়েছে। এই উবের অফিস এবং রাজ্য সরকার এখানেও কিন্তু সেই সিন্ডিকেট রাজ চালাচ্ছে। আমি বলছি কেন সিন্ডিকেট রাজ চালাচ্ছে না, উবের একটা আইডি দিচ্ছে, আমাদের এই বাইক রাইডার বন্ধুদের আইডি দিচ্ছে, তারা গাড়ি চালাচ্ছে। গাড়ি আমার, তেল আমার, ড্রাইভার আমি, মেনটেনেন্স আমি, সব আমার। তিনি শুধু অনলাইনে কাস্টমার ধরে দেন। অনলাইনে কাস্টমার ধরে দিয়ে তিনি যেভাবে আমাদের থেকে আর্থিক শোষণ করছেন, তিনি সেই শোষণের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। 7 দফা দাবি নিয়ে আমরা এখনই যাব ওনাদের কর্তৃপক্ষের সাথে দেখা। কলকাতা ওলা উবের অ্যাপ অপারেটর অ্যান্ড ড্রাইভার্স ইউনিয়ন সিআইটিউর পক্ষ থেকে আমরা যারা উবের মোটো চালাই, যারা আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় কাস্টমারদেরকে পরিষেবা দিই, আমরা ভালো নেই। তাই আমরা 7 দফা দাবি নিয়ে নিউ টাউনে আরবিসি স্কোয়ার বিল্ডিং এখানে দেখাতে বলবো। এখানে আমরা সিআইটিউর পক্ষ থেকে ডেপুটেশন দিচ্ছি 7 দফা দাবি নিয়ে। ইতিমধ্যেই আমরা মিছিল করে এখানে এসেছি, আমাদের নেতারা এবং আমাদের সদস্যরা বক্তব্য রেখেছে। আজকের এই ডেপুটেশন টিমে এখন ডেপুটেশন দিতে যাবে আমাদের নেতা নিখিল মাইতি যাবেন, এবং সঙ্গে যাবেন আমাদের ইউনিয়নের অ্যাডমিন অভিক বণিক এবং রণজিৎ মিত্র, এবং সাথে একজন সাধারণ চালক নর্থ থেকে যাবেন বিশ্বনাথ, ওনার টাইটেলটা যাই হোক মিস করছি, আর একজন সাউথ থেকে যাবে বিধানচন্দ্র। এরা যাবে ডেপুটেশন দিতে। ডেপুটেশন দিয়ে আসা পর্যন্ত আপনারা এখানে অপেক্ষা করবেন। ডেপুটেশন দিয়ে এসে কী কী কথা হলো সেগুলো আপনাদের সবার সামনে কথা বলা হবে, এবং ডেপুটেশন এই যে কথা বলা হবে, তারপরে আমাদের কর্মসূচি আমরা শেষ করব। কিল্লা ওরা আমাদের দাবিটা মেনে নিয়েছে। শোনো এদিকে, একজন নিচে আছে, তোমাকে বললো অফিসে কথা বলে আমরা 4 জনকে আসবো। আমাদের যেটা মূল দাবি ছিল 26 টাকা কমিশন কাটার, আগে যে আমাদের কমিশনটা কাটতো ওরা সেই যুক্তিটাই দিচ্ছে যে আমাদের পার টিপে 20% মতন কমিশন কাটতো, 100 টাকা 20 টাকা কেটে নিত। সারাদিন যদি আমরা 10টা টিপ কথা বলছি কাটতো তো 20%, সারাদিনে যদি আমরা 10টা টিপ করি 1000 টাকার কাজ করলে আমাদের 100-150 টাকা কমিশন চলে যেত আগে। সেই জায়গায় সেটা ওরা মডিফাই করে 26 টাকা করেছে। আমরা এটা অনুরোধ করেছি যাতে ওটা পুনরায় 11 টাকা যেটা ছিল ওটা ফ্রি। কমরেড, মোটামুটি আমাদের যে 7 দফা যে দাবি ছিল সেই দাবির ম্যাক্সিমামটাই রণজিৎ সে বলে দিয়ে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে আজকে নতুন করে আর সাদা প্লেটের গাড়ি আপনারা ছাড়বেন না। সে 2 মাস হতে পারে, 4 মাস হতে পারে, 6 মাস। ভাই 6 মাসের মধ্যে তুমি ভাই হলুদ প্লেট করে আসো। যাদের অ্যাকচুয়ালি এটা হচ্ছে মেন পেশা, তাদের ক্ষতি হচ্ছে। মনে করো ট্রেড যদি না থাকে, ট্রেড ইউনিয়নের কোনো দরকার পড়বে না। পরিষ্কার করে কখনো এইভাবে সঙ্গে সঙ্গে কেউ একটা অবজেকশন করলেই বন্ধ হয় না, এটা একদম ঠিক। ওনারা প্রমাণও আমাদের দেখিয়েছে। ফলে সবাইকে লড়াই আন্দোলনে থাকতে হবে, থাকলে দেখবেন সবাই এক জায়গায় থাকলে হবে, এক এক করে আসলে কিচ্ছু হবে না।